অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি মানুষের অবস্থা দিন বদলাই, আমি আল্লাহ সময় বদলাই, সময় বদলাই। কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন আমি কখনো বান্দাকে কষ্ট আর মুসিবতের পরে সুখ এনে দেই। আবার আল্লাহই বলছে আমি কখনো বান্দাকে সুখ আর আনন্দ আর ফুর্তির পরে দুঃখ এনে দেই, দুঃখ এনে দেই। হ্যাঁ, আমি আল্লাহ এনে দেই, অবস্থার পরিবর্তন করি। সুখের দুনিয়া কখনো দুঃখে ভরে যায়, দুঃখের দুনিয়া কখনো সুখে ভরে যায়। আনন্দ মুখর মানুষ হয়তো কখনো অজরে চোখের পানি ফেলে, আবার কাঁদতেছিল বান্দা হয়তো, আবার কখনো আনন্দে হাসে। আল্লাহ বলেন আমি সময় বদলাই, আমি ঋতু বদলাই, আমি সময় বদলাই। একবার রাত আনি আবার দিন আনি, একবার আলো আনি আবার অন্ধকার আনি, একবার রোদ আনি আবার বৃষ্টি আনি, একবার সকাল বানাই আবার বিকেল বানাই, একবার দুপুর বানাই আবার রাত্রি বানাই। ঠিক তেমনি ভাবে প্রতি মুহূর্তে যেহেতু আমি আমার পৃথিবীতে অবস্থার পরিবর্তন করছি, তাহলে ইমানদার মনে রেখো, ঘাবড়ায়ও না। ইমানের বিজয়, কালেমার বিজয়, ইসলামের বিজয়, আল্লাহর দ্বীনের সম্মান, ওলামা, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা, সেজদাওয়ালাদের সম্মানের দিনও খুব কাছায় গেছে ইনশাআল্লাহ। তোমরা গুনাহ ছাড়ো, অসভ্যতার সীমা ছাড়াই যাচ্ছ তোমরা। 24 ঘন্টায় যাদের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, নাফরমান সন্তান, মনে রাখিস সীমা ছাড়াই যাচ্ছ। 24 ঘন্টা যারা নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইলের উলঙ্গ দৃশ্য ছাড়া যাদের রাত কাটে না, দিন কাটে না, নাফরমান, মনে রাখিস সীমা ছাড়াই গেছ। এটা বাড়াবাড়ি, বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। দিবানিশি যারা মদের আড্ডায়, নেশার আড্ডায়, মনে রাখিস নাফরমান, সীমা ছাড়াই গেছ। ঠিক হবে না এটা। যে মালিক রোদ আনে সে মালিক বৃষ্টিও আনে, যে মালিক হাসায় সে মালিক কাঁদায়, সুখ যে মালিক দেয় দুঃখ সেই মালিকেই দেয়, জীবন যে মালিক দেয় মৃত্যু সেই মালিকেই দেয়, সুস্থতা যিনি দেয় অসুস্থতা তিনিই দেয়, হায়াত যিনি দেয় মৌত তিনিই দেয়। না ভিন্ন কেউ? কথা বলেন না, ভিন্ন কেউ না, একই আল্লাহ। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। আদহাকা মানে আল্লাহ হাসান, আবকা মানে আল্লাহ কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই রাত আনেন, আল্লাহই দিন আনেন, আল্লাহই আনেন। প্রতি সেকেন্ড আল্লাহই বদলায়, প্রতি মুহূর্ত সময়ের প্রত্যেকটা সেকেন্ড বদলায় কে? কথা বলেন না, কে বদলায়? রাত, এই যে এখন রাত, কে আনলেন? আগামীকালকের ভোর আনবে একমাত্র কে? তিনি যদি রাত ধরে রাখে কারো ক্ষমতা নাই আলো আনবে, তিনি যদি আলো ধরে রাখে কারো ক্ষমতা নাই অন্ধকার আনবে। বলো ভাই, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আব্বা এশার নামাজের টাইম হয়েছে, এই সময়ও যে ছেলেগুলো এখানে দাঁড়ায় ছিল, এমন অসভ্য বেয়াদব কেমনে হইল? আব্বা মুসলমানের ঘরে এত বড় বেয়াদব সন্তান কেমনে হইল? বাবার অপমান তুমি, মায়ের অপমান। নামাজ চলতেছিল, এখন ওয়াজ শুনতে আসছো। কি ওয়াজ শুনবো আব্বা? ওয়াজ মানে তো ফুটবল খেলা না, ওয়াজ মানে তো নাটক আর সিনেমা না, ওয়াজ মানে তো আখিরাতের কথা, ওয়াজ মানে তো নামাজের কথা, ওয়াজ মানে তো কবরের কথা, ওয়াজ মানে তো নসিহত, ওয়াজ মানে তো গুনাহ ছাড়ার কথা, ওয়াজ মানে তো তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। তোমরা একটা একটা ছেলের কাছে আমানত, কেউ একজনই বুঝো, কিন্তু এটা মনে রেখো, গুনাহ ইজ্জত দেয় না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে, নারীর সাথে কোনো হারাম কাজ করে, খোদার কসম এই এক পাপ। আর হলো অশারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ফুট্টা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এমন নিকৃষ্ট নাফরমান, খোদার কসম আল্লাহ নবী বলছে, ব্যভিচারী আর নেশাখোর, এই দুই নাফরমানের কলজাত থেকে ওই পাপ অবস্থায় আল্লাহ তাআলা ঈমান খুলে রাখা দেয়।
এই কোরআন ধরে বললাম, এই কোরআন হাতে ধরে বললাম, আল্লাহ তার কলিজা হৃদয় থেকে ঈমান বের করে ফেলে। আল্লাহ বলে নেশাখোর ঈমানটা দিয়ে যা, যা আমার ঈমান আমি রেখে দিলাম, এবারে বেঈমান যা তুই যা। আল্লাহ বলে চরিত্রহীন লম্পট নারীর সাথে গুনাহ করবি, ঠিক আছে যা, আমার ঈমান আমারে দিয়া যা, আমি ঈমান রেখে দিলাম, কালিমা রেখে দিলাম, এবার যা। কি সাংঘাতিক কথা। ঈমানবিহীন যদি মৃত্যু হয়, এই ঈমান যদি আর ফিরে না আসে, এই কালেমা যদি আর ফিরে না যায়, তো দুনিয়ার মানুষে না জানে আপনি মুসলমান, আপনি মানুষে না জানে, আইডি কার্ডে না, তো কবরে কি মানুষ আইডি কার্ড দেয়নি? ভোটার আইডি কার্ড কবরে দেয়নি কেউ, জন্ম নিবন্ধন সনদ দিয়ে কোনো কবরে দরকার আসেনি। তো আসল সত্য জানে কে? আসল হাকিকত জানে কে? আল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা কোরবানি তো করছো সবাই, কিন্তু আসমানে পৌঁছছে কোনটা সেটা তো আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়া গুনাহমুক্ত জীবন। কোরবানির প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহমুক্ত জিন্দেগি যার, গুনাহমুক্ত তাকওয়া, আসমানে পৌঁছবে কেবল তা, বাকিগুলো জমিনের কোরবানি জমিনেই তাই। কোরবানি তো করছিল হাবিলও, কোরবানি তো করছে কাবিলও। পৃথিবীর আশ্চর্য গুরুত্বপূর্ণ কথা হলো, সর্বপ্রথম এই পৃথিবীতে দুইটা কোরবানি হয়েছে মাত্র, প্রথম দিন হাবিল আর কাবিল, কোরবানি হয়েছে মাত্র দুইটা, প্রথম দিন সর্বপ্রথম। সেই প্রথম দিনের দুইটা কোরবানির মধ্যেই আল্লাহ বলছে কোরআনে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একটা কোরবানি কবুল হলো, একটা কোরবানি কবুল হলো না। তাহলে মাত্র কোরবানি যে দুইটা, ওইখানেই আল্লাহ একটা বাদ করে দিছে, সেই প্রথম দিনে একটা ফেলে দিছে। আল্লাহ বলছে কবুল হয় নাই একটা, তো সেখানেই আল্লাহ বলে দিছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শোনো বান্দা, কিয়ামত পর্যন্ত কেউ কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে যা। কোরবানি কবুল হবে কার বলেন? বলেন না সবাই, বলেন কার? তাকওয়া থাকবে। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি বলেন? গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত। কি কি গুনাহমুক্ত? এক নাম্বার সম্পদ গুনাহমুক্ত। এজন্য সুদখোরের টাকায় কোরবানি হয় না, ঘুষখোরের টাকায় কোরবানি হয় না, কিস্তিখোরের টাকায় কোরবানি হয় না, প্রতিদিন বাজারে ব্যবসা করে যে ওজনে কম দেয় এই হারামখোরের টাকায় কোরবানি হয় না, মানুষকে নিয়মিত যে ঠকায়, প্রতিনিয়ত প্রতারণা করে, অবৈধ উপার্জন করে, হারাম রোজগার করে, এই হারামখোরের এই টাকায় কোরবানি আদায় হয়। গোস্ত সিদ্ধ হয়, গোস্ত কি হয়? সিদ্ধ। রুটি দিয়া খাওয়ান যায়, এটার সমস্যা নাই। রুটি দিয়া তো ঝোলও খাওয়া যায়, গরুর গোস্ত খাওয়ান যায়, মুরগির গোস্ত খাওয়া যায়, রুটি দিয়া খাইতে অসুবিধা নেই, হেটার লেগে আটকাইতো না। চুলার জিড়াই দেন, পাত্তর চুলার দিলেও সিদ্ধ হয়ে যাবে, বুঝেন না কথা? পাত্তর দিলেও এটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। পাত্তর নরম হয় না আগুনের মধ্যে, চুন বানায় কি দিয়া? পাত্তর দিয়ে তো বানায়। আমি নিজ চোখে দেখছি সুনামগঞ্জ ছাতক চুনের ফ্যাক্টরি, এরকম বড় বড় পাথর, এগুলাই ভাঙ্গা ভাঙ্গা, এগুলাই কি হয়? চুন বানায়। পাথর এই আগুনের মধ্যে গলে গলে নরম হয়, এগুলোর মধ্যে মেডিসিন কেমিক্যাল দেয়, তো এরপরে চুন হয়। এই জন্য মূলত যে চুন খায় সে পাথরে খায়। হ্যাঁ হ্যাঁ, আমার সত্য কথা এটা, আপনি জিজ্ঞাসা করেন নাই। তাইলে সিদ্ধ হবে, রুটি দিয়া খাওয়া যাবে আব্বা, কিন্তু গুনাহমুক্ত না হলে আসমানে যাবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কোরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। সমস্ত আমলের মধ্যে এই কথাটাই আজকে পড়ছি, সমস্ত ইবাদতের মধ্যে এক মুসলমান, খোদার কসম, এক মুসলমানের জিন্দেগির সবকিছুতে মনে রাখতে হবে তাকওয়া হলো তার প্রথম প্রধান তার নজর। আমি মুসলমান, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আমার ঘর, আমার সংসার, আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার বাজার, আমার ব্যবসা,